একই বৃষ্টির দিন, তার উপরে বাড়িতে তৈরি চপ কার না খেতে ভালো লাগে। চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে বেটারটাও করে নিয়েছি, বেসনের সঙ্গে একটু লবণ, একটু হলুদ আর কালো জিরে দিয়ে মেখে রেখে দিয়েছি, না পাতলা না ঘন করে। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, খুব সুন্দর ম্যাশ হয়ে যায়। দেখো খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে আর 5 ফোড়ন। তোমরা চাইলে শুধু জিরেও দিতে পারো, শুধু 5 ফোড়নও দিতে পারো। আমি তৈরি করছি নিরামিষ চপ, এর জন্য দিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ। যেহেতু আলু সেদ্ধর মধ্যে একটু লবণ দিয়েছি, ওই জন্য অল্প করেই দিলাম লবণ। মশলা কষানো হয়ে গেছে, আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুর চপের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখানে কিন্তু পুর দিয়ে স্যান্ডউইচ, আলুর চপ আর স্যান্ডউইচ মানে ব্রেডের সাইডের অংশটা দিয়েও চপ তৈরি করছি, কিছুই ফেলে দিইনি। ফাইনাল লুকটা দেখো জাস্ট। প্রথমবার তৈরি করছি ঠিকই, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, মানে দারুণ হয়েছিল খেতে। এখানে 4 রকম চপ তৈরি করেছি, স্যান্ডউইচ, আলুর চপ, ব্রেডের সাইডের অংশটা দিয়েও চপ করেছি, আর 2টো লঙ্কার চপ, যেহেতু পুর ছিল ওই জন্য। তো তোমরা চাইলেও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।